Hello students, this is Hadi. Welcome to Eduzone Academy. আজকে আমি প্রিপজিশনের পার্ট 3 এ ডিসকাশন করব। অলরেডি আমরা প্রিপজিশনের পার্ট 1 পার্ট 2 ডিসকাশন করে ফেলেছি। বেসিক ইংলিশ গ্রামার এই প্লেলিস্টে ক্লাস নাম্বার 18 ক্লাস নাম্বার 19 এই দুটি ক্লাসে প্রিপজিশন পার্ট 1 এন্ড পার্ট 2 ডিসকাশন করা হয়েছে। যারা প্রিপজিশনের প্রিপারেশন নেবে বা প্রিপজিশন কনসেপ্ট ক্লিয়ার করতে ইচ্ছুক তারা ক্লাস নাম্বার 18 এবং ক্লাস নাম্বার 19 দেখে তারপরে ক্লাস নাম্বার 20 দ্যাট ইজ পার্ট 3 দেখবে, তখন প্রিপজিশনের বেসিক টু হাই কনসেপ্টটি ক্লিয়ার হবে। কারণ ক্লাস নাম্বার 1 এ আমরা সিম্পল প্রিপজিশন নিয়ে ডিসকাশন করেছি। ক্লাস নাম্বার পার্ট 1 ডিসকাশন করা হয়েছে সিম্পল প্রিপজিশন। ইট মিন্স এখানে অনেকটা প্রিপজিশনের ইউজেস নিয়ে ডিসকাশন করা হয়েছে। পার্ট 2 তে কোয়েশ্চন প্র্যাকটিস করা হয়েছে, আর পার্ট 3 তে আজকে কোয়েশ্চন প্র্যাকটিস করা হবে। আর পার্ট 4 এ ইম্পর্টেন্ট প্রিপজিশন নিয়ে ডিসকাশন করা হবে। পার্ট 5 এও সেম ইম্পর্টেন্ট প্রিপজিশনের ইউজেস অফ সাম ইম্পর্টেন্ট প্রিপজিশন ডিসকাশন করা হবে। তো যারা প্রিপজিশনের প্রিপারেশন নেবে, প্রিপজিশন শেখার ইচ্ছুক, তারা ক্লাস নাম্বার 18 that is part 1, 19 that is part 2, 20 that is part 3, 21 that is part 4, 22 that is part 5 এই পাঁচটি প্রিপজিশনের ক্লাস দেখলে আশা করি তোমাদের প্রিপজিশনের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর যারা গ্রামারের প্রত্যেকটি টপিক শিখতে চাও, তারা বেসিক ইংলিশ গ্রামারের ক্লাস নাম্বার 1 থেকে স্টার্ট করে ক্লাস নাম্বার এখন পর্যন্ত 20 এই সবটি ক্লাস দেখবে। সেখানে অনেকটি টপিকের ডিসকাশন করা হয়েছে, সেগুলি তোমরা 1 বাই 1 দেখে কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে, গ্রামারের বেসিক ইংলিশ গ্রামারগুলো শিখতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শুরু করা যাক। আজকে আমরা প্রিপজিশনের এক্সাম্পল নিয়ে ডিসকাশন করব। এক্সাম্পলস অফ প্রিপজিশন। এই হোয়াট ইজ এ প্রিপজিশন লাস্ট ক্লাসে আমরা ডিসকাশন করেছি। প্রিপজিশন ইজ ওয়ান অফ দ্য পার্টস অফ স্পিচ দ্যাট কোরিলেটস between two different words or phrases usually about the time or place. প্রিপজিশন কি আমরা লাস্ট ক্লাসে ডিসকাশন করেছি, অর্থাৎ পার্ট নাম্বার 1 যেটা ক্লাস আসলো সেটিতে আমরা প্রিপজিশন ডেফিনিশন নিয়ে ডিসকাশন করেছি। আর প্রিপজিশনগুলো কি কি, অ্যাবাউট, অ্যাব্রোড, অ্যাবাভ, অ্যাক্রস, এগুলো হচ্ছে প্রিপজিশন। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রিপজিশন। আর অনেক প্রিপজিশন আছে, আমরা প্রত্যেকটি প্রিপজিশনের ইউজেস আমরা পার্ট 1 এ ডিসকাশন করেছি। প্রিপজিশনের ক্লাস যারা শিখবে বা দেখবে তারা পার্ট 1 থেকে স্টার্ট করবে, তখন প্রিপজিশনের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে। ইমেজ দিয়ে যে প্রিপজিশনগুলো আমরা লাস্ট ক্লাসে ডিসকাশন পার্ট 1 এ ডিসকাশন করেছি। আন্ডার এর ইউজেস কি, অন এর ইউজেস কি, ইন এর ইউজেস কি, ইন ফ্রন্ট অফ এর ইউজেস কি, বিহাইন্ড এর ইউজেস কি, বিটুইন এর ইউজেস কি, নেক্সট টু এর ইউজেস কি, আন্ডার এর ইউজেস কি, এগুলো পার্ট 1 এ ডিসকাশন করা হয়েছে। ইমেজের মধ্যেও একটা আইডিয়া দেওয়া হয়েছে। ঠিক আছে, খুব ভালো করে ইমেজটি লক্ষ্য করলে আশা করি বুঝতে পারবে। ফার্স্ট কোয়েশ্চনটি হচ্ছে she lives in a house dash roads, in the roads, of the roads, at the roads, with the roads। এখানে রাইট আনসারটি হবে of the roads। তাহলে এখানে অফ হলো কিভাবে, আমি আর ডিটেইলস ডিসকাশন করব না। আমি পার্ট 1 এ অফ এর ডিটেইলস ডিসকাশন করেছি, সেখান থেকে তোমরা দেখবে অফ এর কোন কোন ক্ষেত্রে অফ বসে, কোন কোন ক্ষেত্রে ইন বসে, in which case at is uses, in which case with is uses, কোন কোন ক্ষেত্রে ইউজ এবং at ব্যবহার হয়, তোমরা সেখান থেকে দেখবে। সো এই কোয়েশ্চনের রাইট আনসারটি হচ্ছে she lives in house of the roads। নেক্সট কোয়েশ্চনটি I go school regularly, to school regularly, of school regularly, at school regularly, with school regularly। এখানে রাইট আনসারটি হবে to school, I go to school regularly। ঠিক আছে, সেই একইভাবে পার্ট 1 এ আমি টু এর ইউজেস অফ টু নিয়ে ডিসকাশন করেছি, সেখান থেকে টু ব্যবহার করতে কোনো দিকে যাওয়া বোঝাতে ইউজ টু বসে আই গো টু স্কুল রেগুলারলি, আমি প্রতিদিন স্কুলে যাই। কোন দিকে যাই, স্কুলে যাই, কোথায় যাই, স্কুলে। সেই ক্ষেত্রে টু ব্যবহৃত হয়েছে। she cuts the pencil dash an if, to an if, of an if,
এট এ নিভ, উইথ এ নিভ। এখানে রাইট আনসারটি হবে উইথ এ নিভ। আবারও বলছি, রুলস এর ডিসকাশন আজকে আমি করবো না, আজকে জাস্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করবো 1 বাই 1, একটু স্পিডে করব। তার জন্য উইথ এর ব্যবহার কি পার্ট 1 থেকে দেখবে। সিম্পল বলে দিচ্ছি, শি কাটস দ্য পেন্সিল উইথ এ নিভ, কারণ এখানে উইথ ব্যবহৃত হয়েছে এজেন্ট হিসাবে, আর এজেন্ট হিসাবে মানে নিভ দিয়ে পেন্সিলটা কাট করেছে বা কাটছে, এটা বোঝানো হয়েছে। মানে এখানে উইথ ইউজেস এজ এন এজেন্ট। She is in confusion to do dash going there or not, to going there or not, of going there or not, at going there or not, with going there or not. Right answer টি হবে with going there or not. Next question, sugar is sweet dash test, to test, of test, at test, with test. Right answer টি হবে sugar is sweet to taste. Next question, she dies a heart disease, dies to a heart disease, of a heart disease, at a heart disease, with a heart disease. এখানে রাইট আনসারটি হবে of a heart disease. সিম্পল একটা কনসেপ্ট হলো, ডাইজ এর ক্ষেত্রে অনেকটি প্রিপোজিশন, ডাইজ ইন, ডাইজ অফ, ডাইজ ফর, অনেকটা ইউজেস আছে। কিন্তু আমরা জানি রোগী মারা গেলে, কোনো ডিজিজে মারা গেলে অফ ব্যবহৃত হয়, ঠিক আছে। নেক্সট, দ্য ম্যান ওয়ার্কস ইন দ্য ফ্যাক্টরি ফ্রম 8 AM dash 6 PM to 6 PM, of 6 PM, at 6 PM, with 6 PM. এখানে রাইট আনসারটি হবে to 6 PM। ফ্রম থেকে স্টার্টিং পয়েন্ট অফ টাইম আর ডিউরেশনটা বোঝাচ্ছে, তার জন্য 8 AM to 6 PM, তাহলে স্টার্টিং পয়েন্ট অফ টাইম হলো ফ্রম, আর ডিউরেশনটা বোঝাতে টু ব্যবহৃত হয়েছে। আর টু এর আরো ব্যবহার আছে, সেখানে ইউজেস অফ টু তোমরা দেখবে কোথায়, বারবার বলেছি পার্ট 1, দ্যাট ইজ ক্লাস নাম্বার 18 বোধহয়, বেসিক ইংলিশ গ্রামার প্লেলিস্টে, বেসিক ইংলিশ গ্রামার প্লেলিস্টে গিয়ে তোমরা প্রিপোজিশনের পার্ট 1, প্রিপোজিশনের পার্ট 2, আজকে পার্ট 3 দেওয়া, পার্ট 3 করানো হবে, পার্ট 3 সবগুলা পেয়ে যাবে, আর অন্যান্য টপিকগুলো পাবে, ঠিক আছে। সেখান থেকে দেখবে সবটি প্রিপোজিশনের ব্যবহার, ইউজেস। ইট ইজ 5 minutes dash 9 to 9, of 9, at 9, with 9. Right answer will be 2 9. It is 5 minutes to 9. Next question, the children were trembling dash fear, to fear, of fear, at fear, with fear. Right answer will be with fear. The children were trembling with fear. Next question, she came here dash address a meeting, to address a meeting, of address a meeting, at address a meeting, with address a meeting. So right answer will be to address a meeting. Why to is used here? Please check part 1 of the preposition chapter. The houses is built dash bricks, to bricks, of bricks, at bricks, with bricks. এখানে রাইট আনসারটি হবে of bricks. Next question, our team won by 3 goals dash 1, to 1, of 1, at 1, with 1. So right answer will be 2 1. Our team won by 3 goals to 1, তার মানে তাদের টিম 3টি গোল দিয়েছে আর অপোজিট পার্টি একটি গোল দিয়েছে, 3:1 বলে এটাকে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চন, I know nothing this misery, to this, of this, at this, with this. Right answer will be of this misery. আমি এখানে প্রিপোজিশনের রুলসগুলো নিয়ে ডিসকাশন করছি না, লাইট রুলস বলছি, কিন্তু প্রত্যেকটি এই সবগুলি প্রিপোজিশনের রুলস কিন্তু পার্ট 1 এ ডিটেইলস ডিসকাশন করা হয়েছে, সেখান থেকে দেখতে পারবে।
এই কোয়েশ্চেনের রাইট আনসারটি হবে উইথ মাই ফাদার। আই ওয়েন্ট ফেয়ার কার সঙ্গে গেছে? বাবার সঙ্গে। তার জন্য এখানে উইথ হিসাবে ব্যবহৃত হয়েছে। রবীন্দ্রনাথ কেম ড্যাশ রিচ ফ্যামিলি, টু রিচ ফ্যামিলি, অফ রিচ ফ্যামিলি, এট রিচ ফ্যামিলি, উইথ রিচ ফ্যামিলি। এখানে রাইট আনসারটি হবে অফ রিচ ফ্যামিলি। এখানে রাইট আনসারটি হবে অফ রিচ ফ্যামিলি। I want to meet the man dash grey eyes, two grey eyes, of grey eyes, at grey eyes, with grey eyes. Right answer টি হবে with grey eyes. Next, the girl came into the room dash a shame, to a shame, of a shame, at a shame, with a shame. Right answer টি হবে with a shame. ঠিক আছে, এখানে রাইট আনসারটি হবে কি? The girl came into the room with a shame. Dash our glory, he secured a medal. To our glory, he secured a medal. Of our glory, at our glory, with our glory. Right answer will be to our glory. To our glory, he secured a medal. Next question টি হচ্ছে, that is question number 20. ক্লাসটি ভালো লাগলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল বটমে অল অপশনটি সিলেক্ট করে রাখলে তোমাদের প্রতিটি যে সময় যে ক্লাসটি দেওয়া হবে সারার প্রথমে তোমার মোবাইলে এই ক্লাসটির নোটিফিকেশন যাবে। তার জন্য বেল বটমে অল অপশনটি সিলেক্ট করে রাখবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, কোয়েশ্চন নাম্বার 20 হচ্ছে, দ্য রেড পেন ইজ নট ড্যাশ মি, টু মি, অফ মি, এট মি, উইথ মি। এর অ্যান্সার উইল বি উইথ মি। রিলেশনস ইন্ডিকেটেড বাই প্রিপজিশন, এখানে কিছু প্রিপজিশনের রিলেশন, কোন প্রিপজিশন কোন কোন ক্ষেত্রে কোন কোন কেসে ব্যবহার হয় সেই রিলেশনস গুলা লিস্টেড হিসাবে দেখানো হলো। লিস্টেড হিসাবে প্রিপজিশন অফ টাইম কোন কোন প্রিপজিশন, প্রিপজিশন অফ প্লেস কোন কোন প্রিপজিশন, প্রিপজিশন অফ পজিশন কোন কোন প্রিপজিশন, এগুলা এখানে দেখানো হবে। ঠিক আছে, তাহলে ফার্স্টটি হচ্ছে প্রিপজিশন অফ টাইম। যে প্রিপজিশনগুলো টাইম বোঝায় বা টাইম নির্দেশ করে সেগুলি কি? প্রিপজিশন অফ টাইম হচ্ছে এট, প্রিপজিশন অফ টাইম হচ্ছে আফটার, বিফোর, টিল, আনটিল, ফ্রম, বাই, ডিউরিং, ইন, অন, সিন্স, উইদিন। এগুলো হচ্ছে প্রিপজিশন অফ টাইম। প্রিপজিশন অফ টাইম হিসাবে এই প্রিপজিশনগুলো ইউজ করা হয়। ওদিকে তোমরা বুঝতে পারবে, আমি কিন্তু পার্ট 1-এ, আমি আজকে বারবার বলেছি পার্ট 1-এ এই সবগুলি প্রিপজিশনের ইউজেস নিয়ে ডিসকাশন করেছি, আর যেগুলা বাকি আছে পরবর্তী পার্টগুলো ডিসকাশন করব। কিন্তু এখানে জাস্ট একটা সাম আপ হিসাবে দেওয়া হয়েছে যে প্রিপজিশন অফ টাইমগুলা কি কি। এইগুলা হচ্ছে প্রিপজিশন অফ টাইম, কিন্তু এট এর পার্সোনাল ইউজেস আছে, আফটার এর পার্সোনাল ইউজেস আছে, বিফোর এর পার্সোনাল ইউজেস আছে, টিল, আনটিল, ফ্রম, বাই, ডিউরিং এন্ড সো অন সবগুলোর পার্সোনাল ইউজেস আছে, যেগুলো আমি পার্ট 1-এ ডিসকাশন করেছি। আর বাকি যেগুলো এখনো ডিসকাশন করা হয়নি পরবর্তী পার্টগুলো, দ্যাট ইজ পার্ট 4, পার্ট 5, এগুলোতে ডিসকাশন করা হবে। তোমরা যারা প্রিপজিশন শেখার ইচ্ছুক তারা পার্ট 1 টু পার্ট 5 অবধি দেখবে, তখন প্রিপজিশনের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, সব ক্লিয়ার করতে পারবে, সবগুলি প্রিপজিশন রুলস এখানে ডিসকাশন করা হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রিপজিশন অফ পজিশন অর প্লেস। প্রিপজিশন অফ পজিশন অর প্লেস গুলা কি কি? অ্যাবাভ মানে উপরে, পজিশন বা প্লেস বোঝায়, অ্যাবাউট, আপন, উইথ, এগুলা কি? এগুলা হচ্ছে প্রিপজিশন অফ পজিশন, প্রিপজিশন অফ প্লেস, অ্যাক্রস, এট, বিফোর, বিহাইন্ড, ডাউন, আন্ডার, অফ, উইদিন, ইন, বিলো, বিটুইন, বাই, নিয়ার, অন, এগুলো হচ্ছে প্রিপজিশন অফ প্লেস। এগুলারও পার্ট 1-এ অনেকটি ডিসকাশন করা হয়েছে, আর বাকি যেগুলো ডিসকাশন করা হয়নি সেগুলি পার্ট 4 অথবা 5-এ ডিসকাশন করা হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি প্রিপজিশন অফ কজ, রিজন, পারপাস। এগুলা কি কি? ফর, দ্যাট ইজ প্রিপজিশন অফ কজ, রিজন, পারপাস। অফ, ফ্রম, উইথ, এগুলা হচ্ছে প্রিপজিশন অফ কজ, রিজন, পারপাস। নেক্সট প্রিপজিশন অফ ডিরেকশন। ডিরেকশন কোন প্রিপজিশনগুলো বোঝায়? এট এ ডিরেকশন বোঝায়, টু এ ডিরেকশন বোঝায়, ফ্রম এ ডিরেকশন, ইনটু, অফ, ফর, ফরওয়ার্ড, টুয়ার্ডস, অ্যাওয়ে, ডাউন, রাউন্ড, আউট, অফ, এগুলো হচ্ছে প্রিপজিশন অফ
প্রিপজিশন অফ এজেন্সি আমি বলেছিলাম উইথ প্রিপজিশন অফ এজেন্সি, বাই হচ্ছে প্রিপজিশন অফ এজেন্সি, এট হচ্ছে প্রিপজিশন অফ এজেন্সি, অফ, থ্রো এটসেট্রা এগুলো হচ্ছে প্রিপজিশন অফ এজেন্সি ম্যানার। এই হচ্ছে আজকের ক্লাস। যাদের ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে অল বেল বটমে অল অপশনটি ক্লিক করে রাখবে। ক্লাস আপডেট হওয়ার পরে তাড়াতাড়ি নোটিফিকেশন চলে আসবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।